আমরা এমন এক সময়ে আছি যেখানে তথ্য আর প্রযুক্তি যেন আমাদের জীবনেরই একটা অংশ হয়ে গেছে। আজকের আলোচনায় আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানে আইসিটির একেবারে গোড়ার কথাগুলো জানব। এই আলোচনাটা মূলত নবম দশম শ্রেণীর পাঠ্যক্রমকে ভিত্তি করেই তৈরি। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। একটু ভাবুন তো, এই ২১ শতকে এসে আমাদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ আসলে কোনটা? না, এটা সোনা, তেল বা গ্যাসের মতো কোনো বস্তুগত সম্পদ না। একসময় হয়তো এগুলোকেই সবচেয়ে মূল্যবান বলে ভাবা হতো। এই শতকের সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে মূল্যবান সম্পদ হল জ্ঞান। এখন যার কাছে যত বেশি তথ্য, যত বেশি জ্ঞান, সেই কিন্তু তত বেশি শক্তিশালী। জ্ঞান আমাদের নতুন শক্তি। কিন্তু প্রশ্ন হল, জ্ঞান হঠাৎ করে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশনের ভেতরে। দেখুন, বিশ্বায়নের ফলে কি হয়েছে? পুরো পৃথিবীটা এখন একটা গ্লোবাল ভিলেজ, মানে একটা গ্রামের মতো হয়ে গেছে। আর এই বৈশ্বিক অর্থনীতিতে যদি টিকে থাকতে হয়, তাহলে যে কোনো দেশকে জ্ঞানভিত্তিক একটা সমাজ হয়ে উঠতেই হবে। এর কোনো বিকল্প নেই। আর এই জ্ঞান অর্জনের সবচেয়ে বড় মাধ্যম বা হাতিয়ারটাই হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ আইসিটি। এটাকে আমরা একটা সিঁড়ির সাথে তুলনা করতে পারি। এটাই সেই সিঁড়ি যা আমাদের নতুন কিছু আবিষ্কার করতে, নতুন কিছু গড়তে আর নিজেদের বিকশিত করতে সাহায্য করে। ডিজিটাল যুগের স্থপতিগণ। এই যে ডিজিটাল দুনিয়াটা আমরা দেখছি, এটা কিন্তু কোনো জাদুর ছোঁয়ায় তৈরি হয়নি। এর পেছনে ছিলেন কিছু অসাধারণ দূরদর্শী মানুষ। চলুন আমরা এমন ৪ জন অগ্রপথিকের গল্প জেনে নিই, যাদের জন্য আজকের এই প্রযুক্তি বাস্তবে রূপ পেয়েছে। গল্পের শুরুটা করতে হয় চার্লস ব্যাবেজকে দিয়ে, যাকে আমরা কম্পিউটারের জনক হিসেবে চিনি। তিনি প্রথম এমন একটা যন্ত্রের কথা ভেবেছিলেন যা গণনা করতে পারে। কিন্তু শুধু যন্ত্রের ধারণা থাকলেই তো হবে না, সেই যন্ত্রকে নির্দেশ দেবে কে? এখানেই আসেন অ্যাডা লাভলেস, যিনি প্রথম কম্পিউটার প্রোগ্রামিংয়ের ধারণাটা তৈরি করেন। এখন প্রশ্ন হল, অ্যাডা লাভলেসের অবদান কেন এতটা বিশেষ? কারণটা খুব মজার। দেখুন, চার্লস ব্যাবেজ হয়তো যন্ত্রটা ডিজাইন করেছিলেন, কিন্তু অ্যাডা লাভলেস সেই যন্ত্রটাকে কি করতে হবে সেটা শিখিয়েছিলেন। তিনি এমন একটা ধারণা দিয়েছিলেন যা আজও পৃথিবীর সমস্ত সফটওয়্যারের মূল ভিত্তি হিসেবে কাজ করছে। তিনি অ্যালগোরিদমের ধারণাটা তৈরি করেছিলেন। অ্যালগোরিদম মানে কি? মানে হলো একটা যন্ত্রকে ধাপে ধাপে বুঝিয়ে দেওয়া যে তাকে ঠিক কী করতে হবে। সহজ কথায় বলতে গেলে তিনি কম্পিউটারকে কাজ শেখানোর ভাষাটাই আবিষ্কার করে ফেলেছিলেন। এরপর অনেক অনেক বছর পর আধুনিক যুগে এসে আমরা পেলাম আরও দুজন মানুষকে। একজন হলেন বিল গেটস, যিনি তার কোম্পানি মাইক্রোসফটের মাধ্যমে অপারেটিং সিস্টেম তৈরি করে কম্পিউটারকে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন। আর আরেকজন হলেন স্টিভ জবস। তিনি আর তার কোম্পানি অ্যাপল ভাবল, কম্পিউটার শুধু কাজের যন্ত্র হবে কেন? এটা দেখতে সুন্দর হতে পারে, ব্যবহার করাটাও হতে পারে দারুণ সহজ। তারাই প্রযুক্তিকে একটা শৈল্পিক রূপ দিল। ভবিষ্যৎ আমাদের হাতে, তার মানে হল এই প্রযুক্তিবিদরা সেই ভিত্তিটা তৈরি করে দিয়ে গেছেন, যার ওপর দাঁড়িয়ে আমরা আজকের এই জ্ঞানের বিশাল জগতে সহজে প্রবেশ করতে পারছি। এখন বাকিটা আমাদের হাতে। এই অসাধারণ মানুষগুলো আমাদের হাতে জ্ঞান আর প্রযুক্তির মতো দুটো শক্তিশালী হাতিয়ার তুলে দিয়েছে। এখন আসল প্রশ্নটা হলো, আমরা অর্থাৎ পরবর্তী প্রজন্ম এই ভিত্তিটাকে কাজে লাগিয়ে নতুন কি তৈরি করতে যাচ্ছি? ভবিষ্যৎটা কিন্তু আমাদেরকেই গড়তে হবে।